সমস্ত ইলিগ্যালিটি যা আছে এই ফাইলগুলো নিয়ে একটা তদন্ত কমিটি গঠন হচ্ছে, সেই তদন্ত কমিটি তদন্ত করবে। এবং আপনারা দেখেছেন যে রাস্তা তৈরি হয়েছে, এক্সপান্স করা হয়েছে, তার মাঝে যে ডিভাইডার করা হয়েছে, ডিভাইডারের মাঝে স্কোয়ার স্কোয়ার বক্স করে দেওয়া হয়েছে গার্ডেনিং এর জন্য। একটা গাড়ি ওই প্রান্ত থেকে এলে এই প্রান্ত একটা গাড়ি গেলে দুটো গাড়ি আটকে পড়ছে। যে ইঞ্জিনিয়ার করেছেন তাকে আমরা সম্বর্ধনা দেওয়ার জন্য এডিএতে খুঁজতে গেছিলাম, তাকে পেলাম না, পেলে সম্বর্ধনা দিতাম যে কার বুদ্ধিতে এই ইঞ্জিনিয়ারিং প্রসেসে করা হয়েছে। আপনারা জানেন সিটি রেসিডেন্সির বিল্ডিং 86 লক্ষ টাকা তৎকালীন মেয়র দিলীপ অগস্তি ফাইন করেছিলেন। তার জন্য এখানে মেয়র পদ থেকে তাকে সরে যেতে হয়, কারণ তারা পিসি ভাইপোর জন্য রিজার্ভ হোটেলের রুম থাকতো সিটি রেসিডেন্সিতে, তার জন্য হচ্ছে এই ব্যবস্থা তৈরি করা হয়েছিল। সেই ফাইলের ইলিগ্যালিটিকে লিগ্যালাইজ কারা করেছে তার জন্য তদন্ত কমিটি গঠন হচ্ছে। এবং বিধাননগরে প্রীতিকা হোটেল যেটা সিটি রেসিডেন্সি কিনেছে, সেটার সামনে একটা বাস স্ট্যান্ড ছিল, বাস স্ট্যান্ড ভেঙে দেওয়া হয়েছে। আগামী 10 দিনের মধ্যে, জুনের 10 তারিখের মধ্যে কোনো নতুন বাস স্ট্যান্ডের শিলান্যাস হবে, আজকে সেই প্রস্তাব গৃহীত হয়েছে। এবং হচ্ছে যেখানে যেখানে এই ফাইল ইলিগ্যালিটি আছে, আমি আগেও বলেছি এখনো বলেছি, যদি যিনি প্রাক্তন চেয়ারম্যান এডিডিএ ছিলেন, যদি মাটির নিচেও থাকে পাতাল থেকেও টেনে বের করা হবে, কোনো জায়গা ছাড়ে দেওয়া হবে না।